নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে যে রেসিপিটি বানাবো সেটা শুধু থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ করা যায়। আজকে বানাবো মাছের চচ্চড়ি। এই রেসিপিটি পুরোনো দিনের একটি রেসিপি। আলু, বেগুন এবং সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু রান্নাটি হয়ে যায়। সঙ্গে যদি এক বাটি ডাল থাকে আর কিন্তু কিছুই লাগে না। খুবই সুস্বাদু এই রেসিপি বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য লাগবে একটু বড় সাইজের মাছ, যেমন কাতলা, ভেটকি বা রুই বড় সাইজের হলে নেওয়া যেতে পারে। এই মাছগুলিতে অল্প করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর মাছগুলি এরকম ছোট ছোট চৌকো পিসে কেটে নিতে হবে। খুব বড় পিসে কিন্তু এই রান্নাটি ভালো হবে না। তাই আমি প্রথমেই মাছটাকে ছোট পিসে কেটে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন অল্প হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে সাইডে রেখে দেবো এবং সবজিটা কেটে নেবো। এখানে সবজির মধ্যে আমি দিচ্ছি আলু এবং বেগুন। আপনারা চাইলে বিনস বা সিমও দেওয়া যেতে পারে। এখন আমি আলুটাকে পিল করে নিয়ে আলুটাকে কেটে নেব। এখানে আলু এবং বেগুন আমি লম্বা করে কাটছি। আপনারা চাইলে এটাকে ডুমো ডুমো করে কেটে নিতে পারেন। তবে এই লম্বা করে কাটলে খুব ভালোভাবে মিশে যায় এবং রান্নাটা খুব মাখো মাখো হয়, খেতেও কিন্তু ভালো হয়। এখন আমি এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু একটু আলু ভাজার থেকে একটু চওড়া থাকবে, এইভাবে কিন্তু আমি ফিঙ্গার চিপসের মতন করে কেটে নিলাম। এখন আলুগুলো কাটা হয়ে গেলে বেগুনটাও কেটে নিচ্ছি। বেগুনটাও ঠিক সেমভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটি বেগুন এবং দুটি আলু নিয়েছি। এবার আলু এবং বেগুনগুলোকে কেটে নিয়ে সাইড করে নেব। এবং এখানে আর কিছু মশলার মধ্যে লাগবে পেঁয়াজ এবং সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা এবং লাগবে কিছুটা রসুন। এখানে রসুন 2 কোয়া মতন নেব। যেরকম পরিমাণে আপনারা মাছ নেবেন সেই অনুযায়ী কিন্তু উপকরণগুলো কিছুটা বাড়িয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য বসিয়ে দেবো। মাছগুলো কিছুটা ভাজা হবে, তার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন এবং কাঁচা লঙ্কা কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো একটু কড়া করেই ভেজে নিতে হবে। মাছগুলো খুব নরম থাকলে কিন্তু খেতে খুব ভালো হবে না। তাই মাছগুলো আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাপটা এখানে অনেকটাই দিয়েছি। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব, তাই আমি একেবারেই বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। প্রায়শই কিন্তু আমি রান্নার প্রথমেই অনেকটা পরিমাণে তেল দিয়ে দিই, যাতে আমার পুরো রান্নাতে আর এক্সট্রা করে তেল দিতে না হয়। এখন মাছগুলোকে আমি উলটপালট করে ভেজে নিচ্ছি। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি পেঁয়াজ এবং রসুনটাকে কেটে নেব। এখানে আমি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাপ একটু বেশি থাকলে ভালোই লাগে খেতে। আর পেঁয়াজটাকে খুব বেশি মিহি টুকরো করব না। এখানে আমি পেঁয়াজটাকে একটু বড় টুকরো বা বড় কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজের ছালটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু রাফলি চপ করে নেব। তবে খুব বেশি মিহি এখানে করা যাবে না, কারণ প্রথম থেকেই রান্নাতে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তাই পেঁয়াজটা শেষ পর্যন্ত রান্না হওয়া পর্যন্ত অনেকটাই কিন্তু গোটা গোটা থাকলে খেতে ভালো হয়। তাই আমি একটু মোটা করে এইভাবে পেঁয়াজগুলো টুকরো করে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। যদি পরিমাণ বাড়ে মাছের, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে হবে। এখানে সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি কেটে নিয়েছি লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা 4টে লঙ্কা নিয়েছি। ঝাল অনুযায়ী আপনারা কিন্তু লঙ্কার পরিমাণটা, তবে এখানে অল্প গুঁড়ো লঙ্কাও সঙ্গে 2 কোয়া রসুন নিয়ে এইভাবে রসুন নিয়েছি। রসুনটাকে এইভাবে থেতো করে দিলে রসুনটা এইভাবেই থেতো করে দিলে টেস্ট ভালো। এদিকে মাছটা কিন্তু এদিকে আমার ভাজা হয়ে গেছে, কিন্তু কিছুটা ভাজা আর কিছুক্ষণ ভেজে মাছগুলো আমি আগে থেকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মাছগুলো আমি মাছের পরিমাপটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি 4 পিস মতন মাছ নিয়েছি। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে মাছটা তুলে নিয়ে এই তেলের মধ্যেই প্রথমে আমি কালো জিরে ফোড়ন দেব। তারপরেই বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। এবং রান্নাটা একেবারে স্লো ফ্লেমেই রান্না হবে। তাই খুব বেশি হাই ফ্লেমে রান্না করলে রান্নাটা কিন্তু খুব একটা ভালো হবে না। এখন আমি কালো জিরে দিয়ে প্রথমেই দিয়ে দিলাম রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজটাকেও খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে আমি ভাজতে থাকবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো হালকা ভাজা হয়। এখন আমি দিয়ে দিয়েছি সমস্ত সবজি, যেমন এখানে আমি আলু এবং বেগুন ব্যবহার করেছি। আপনার চাইলে শিম বা এখানে আরও চাইলে বিনসও দেওয়া যেতে পারে। এখন খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করব। সঙ্গে অল্প লবণ এবং হলুদ দেব আর সামান্য লঙ্কার গুঁড়ো দেব।
এখানে মশলা বলতে এই 3টিই দিলাম, আর বিশেষ কিছু মশলা কিন্তু এখানে লাগে না। এবার সমস্ত উপকরণগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মানে ওই 1 থেকে 2 মিনিট মতন হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে খুব বেশি ভালো লাগে এবং এতে কিন্তু এক ফোঁটাও জলের ইউজ হবে না। ঢাকনা দিয়ে এটিকে 5 থেকে 7 সেকেন্ডের জন্য রান্না হতে দেব। মাঝে মাঝে আমি খুলে দেখে নেব। এবার দেখুন খানিকটা কিন্তু মজে এসছে। আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলু এবং বেগুনগুলো একেবারে লটপটে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট পরে আবারও ঢাকনা খুলেছি। দেখুন সবজিগুলো কিন্তু আরও কিছুটা নরম হয়ে গেছে। এখন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটা কেটে দেখাচ্ছি, দেখুন এইভাবে কিন্তু আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো একেবারে লটপটে হয়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দিলাম। 3 মিনিট পরে ঢাকনা খুলেছি। এখন সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে। এবার খুন্তি বা প্যাচলার সাহায্যে খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আলু বেগুনটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছ অ্যাড করব। মাছটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ ঢাকনা দিতে হবে, কারণ মাছটাও কিছুটা এই পেঁপের মধ্যে সেদ্ধ হবে এবং কিছুটা নরমও হবে। এখন আমি সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। চাইলে এখানে মাছটাকে ভেঙেও দিতে পারেন। যেহেতু এখানে আমার বাচ্চা খাবে তাই জন্য আমি কিন্তু মাছটাকে ভেঙে দিলাম না। ভেঙে দিলে অবশ্যই কিন্তু কাঁটা ছাড়িয়ে দিতে হবে, না হলে খাওয়ার সময় অসুবিধা হবে। তাই আমি এখানে গোটা রাখার চেষ্টা করছি। খাওয়ার সময় মাছগুলো ছাড়িয়ে খেলেই হবে, টেস্ট কিন্তু একই থাকবে। এখন ঢাকনা দিয়ে মাছটাকে নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আবারও 2 মিনিট মতন পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলো একেবারে মজে এসছে আর একেবারে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। রান্নাটা সম্পূর্ণ রেডি। এরপরে আর বিশেষ কিছু দেওয়ার নেই। চাইলে একটু ওপর থেকে ধনেপাতা দেওয়া যেতে পারে, তবে আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। এতেই কিন্তু টেস্ট খুবই ভালো হয়েছিল। এখন রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এই রান্নাটি শুধুমাত্র গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগে খেতে, আর সঙ্গে একটু অল্প ডাল থাকলে মন্দ হয় না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।